কল্পনা করুন একদিন যেদিন আপনি শুধু আপনার নিজের, কোনো বন্ধু নেই, পরিবার নেই, ভালোবাসার মানুষও নেই। আছে শুধু এক সীমাহীন ময়দান আর আপনার জীবনের প্রতিটি ক্ষুদ্র হিসাব। সূর্যের আগুন মাথার ঠিক ওপরে, ঘামে ভিজে যাচ্ছে শরীর, আর চারপাশে শুধু আতঙ্কিত মানুষের দীর্ঘশ্বাস। বিশ্বাস করুন, এই ভিডিওটি আপনার জীবন সম্পর্কে ধারণাটা পাল্টে যাবে। আজ আমরা প্রবেশ করব সেই মহাবিনাশী দিনের গভীরে, যা ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হিসেবে পরিচিত, হাসরের ময়দান। এর 7টি প্রথম গোপন রহস্য জানাবো, যা জানার পর আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে। প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি। হাসরের ময়দান কিয়ামত বা মহাপ্রলয়ের পর সংঘটিতব্য সেই মহালগ্ন, যেখানে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল সৃষ্টিকুলকে পুনরুত্থিত করা হবে। এটি শুধু একটি স্থান নয়, এটি মানবজাতির চূড়ান্ত পরিণতি নির্ধারণের এক অকল্পনীয় প্রক্রিয়া, যেখানে প্রত্যেককে তার পার্থিব জীবনের ক্ষুদ্রতাতি ক্ষুদ্র কর্মের হিসাব দিতে হবে। এই দিনের ভয়াবহতা, দীর্ঘতা এবং এর প্রতিটি ধাপ এতটাই সুনির্দিষ্ট বা বাস্তব যে এর প্রতিটি বর্ণনা মুমিনের হৃদয়ে আল্লাহ ভীতি সঞ্চয় করে এবং তাকে সৎকর্মে উদ্যুক্ত করে। আজ আমরা সেই হাসরের ময়দানের বিস্তারিত চিত্র তুলে ধরব, যা কোরআন ও হাদিসের আলোকে বর্ণিত হয়েছে। প্রথম ধাপ, সিংগায় ফুৎকার এবং পুনরুত্থান। হাসরের ময়দানের প্রথম পদক্ষেপ হল ইসরাফিল আলাইহিসসালামের সিংগায় দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারের সকল সৃষ্টিজীব মৃত্যুবরণ করবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর একটি নির্দিষ্ট সময়ের পর যখন আল্লাহ তাআলা চাইবেন, ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয় ফুৎকার দেবেন। এই ফুৎকারের সাথে সাথেই মৃতদেহগুলো একত্রিত হয়ে জীবন ফিরে পাবে। আল্লাহ তাআলা বলেন, এরপর তাকে তৃতীয়ত ফুৎকার দেওয়া হবে। তখন হঠাৎ তারা উঠে দেখতে থাকবে। প্রথমত আসমান থেকে হালকা বৃষ্টির মতো এক ধাপের পানি বর্ষিত হবে। এই পানি মানুষের মৃতদেহের ওপর পড়লে তাদের শরীর পুনর্গঠিত হতে শুরু করবে। অস্থি, মজ্জা, রক্ত, মাংস এবং অন্যান্য উপাদান একত্রিত হয়ে আবার একটি পূর্ণাঙ্গ দেহ তৈরি হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের একটি হাড্ডি ছাড়া সব কিছু মাটিকে খেয়ে ফেলবে। সেটি হলো মেরুদণ্ডের শেষ প্রান্তের একটি হাড্ডি, আর তা নিয়েই মানুষকে পুনরায় তৈরি করা হবে। এরপর কবর থেকে মানুষ উঠে আসবে। সেদিন মানুষ হবে দিগম্বর অবস্থায়, খালি পায়ে এবং খতনাবিহীন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে পুরুষ ও নারী সকলেই কি দিগম অবস্থায় থাকবে এবং একে অপরের দিকে তাকাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, সেদিন পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। দ্বিতীয় ধাপ, হাসরের ময়দানের পরিবেশ ও অবস্থা। এই বিশাল ভূমির নাম আরদ আল মাহশার। এটি দুনিয়ার কোনো পরিচিত ময়দান নয়। কোরআন ও হাদিসের বর্ণনায় এটি এক নতুন ভূমি, যা সৃষ্টির আদি দিনের মতোই পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন। কল্পনা করুন এক বিশাল সমতল সভ্র রুটির মতো স্থান, যেখানে কোনো পাহাড় নেই, টিলা নেই, ছায়া দেওয়ার মতো একটি গাছও নেই, কোনো নদী বা পুকুরও নেই, এমনকি কোনো আড়ালও নেই যেখানে এক মুহূর্তের জন্য লুকিয়ে শ্বাস নেওয়া যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি পৃথিবীকে দেখবে এক সমতল ভূমি রূপে। এখানে সবাই নিঃসঙ্গ। কোটি কোটি মানুষের ভিড় থাকা সত্ত্বেও প্রত্যেককেই যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ। চারপাশের এই সীমাহীন শূন্যতা প্রতিটি হৃদয়ে এক শীতল আতঙ্ক সঞ্চার করে। এই ভূমি যেন মানবজাতির চূড়ান্ত পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা এক নীরব মঞ্চ। কিন্তু এই ময়দানকে সবচেয়ে ভয়ঙ্কর করে তোলে আকাশ থেকে নেমে আসা এক অগ্নিশিখা, সূর্য। সেদিন সূর্যকে তার কক্ষপথ থেকে নামিয়ে আনা হবে মানুষের মাথার ঠিক ওপর, দূরত্ব মাত্র 1 মাইল বা 1 ফারসাখ। দুনিয়ার প্রখরতম গ্রীষ্মের উত্তাপও এর কাছে সন্নি।
সেদিন সূর্যের আগুন যেন লক্ষ গুণ বেড়ে যাবে। উত্তাপ এত তীব্র হবে যে মানুষজন নিজেদের শরীরেই যেন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। শ্বাস নেওয়া কষ্টকর, প্রতিটি মুহূর্তেই মনে হবে চামড়া ঝসে যাচ্ছে, শিরা উপশিরা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই ভয়াবহতাকে ইসলামে বলা হয় কার্ব বা চরম পেরেশানি। সূর্যের এই অসহনীয় তাপের ফলস্বরূপ শুরু হবে এক ভয়ঙ্কর প্রক্রিয়া। শরীর থেকে নির্গত হতে থাকবে অবিরাম ঘাম। এই ঘাম সাধারণ নয়, এটি মানুষের দুনিয়ার পাপ পুণ্যের পরিমাপক। চারপাশের লাখো মানুষের দেহ থেকে ঘাম ঝরবে, আর তা ময়দানে তৈরি করেছে এক ভয়ঙ্কর সমুদ্র। যারা নেককার তাদের ঘাম হয়তো সামান্য, শুধু গড়িয়ালি পর্যন্ত। তাদের জন্য এই সময়টুকু যেন এক মুহূর্তের ক্লান্তি। কিন্তু যারা পাপী, তারা আল্লাহকে ভুলে দুনিয়ার মোহে মত্ত ছিল, তাদের অবস্থা করুণ। তাদের শরীর থেকে এত বেশি ঘাম নির্গত হতে থাকবে যে সেই ঘাম কারো হাঁটু ছুঁয়েছে, কারো কোমর পার হয়েছে। আর সবসময় হতভাগ্য যারা মহাপাপী, তারা সেই দুর্গন্ধযুক্ত ঘামের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ঘাম তাদের মুখের লাগাম বা মুখ পর্যন্ত এসে পৌঁছেছে। তারা কেবল সাঁতরাতে পারছে, কিন্তু শ্বাস নিতে পারছে না। প্রতিটি মুহূর্ত তাদের জন্য 50,000 বছরের যন্ত্রণার সমান। শরীরের অসহনীয় কষ্টের চেয়েও সেদিন বড় হবে মনের যন্ত্রণা। প্রতিটি মানুষই সেদিন দিগম্বর, খালি পায়ে এবং অসুন্নত অবস্থায় দাঁড়াবে। অথচ এই কোটি কোটি নগ্ন নারী পুরুষের ভিড়ে কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রশ্ন করেছিলেন, তেমন হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগবে, কেউ কি কাউকে দেখবে না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সেদিন পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে যে কেউ কারো নগ্নতার দিকে তাকানোর অবকাশ পাবে না। স্বার্থপরতা নয়, চরম আতঙ্ক সেদিন প্রতিটি মানুষের দৃষ্টিকে নিচের দিকে বা নিজেদের কৃতকর্মের দিকে নিবদ্ধ করে রাখবে। সেদিন কোনো সম্পর্কই থাকবে না। পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে, তার মা বাবা, স্ত্রী, সন্তানদের কাছ থেকে। প্রতিটি মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার প্রাণ, হে আমার প্রাণ। একমাত্র নিজের চিন্তায় মগ্ন থাকবে। এই চরম উত্তাপ, পিপাসা ও আতঙ্কের মাঝে মানুষ অপেক্ষা করবে 50,000 বছর ধরে। বিচারের শুরু নেই, কেবল অনন্তহীন প্রতীক্ষা। এই দীর্ঘ অপেক্ষার মূল কারণ হলো মানুষের অস্থিরতা চরমে পৌঁছানো। এক সময় তারা আর সহ্য করতে না পেরে সাফায়াতের জন্য ছুটতে শুরু করবে, যা পরবর্তী ধাপগুলোতে বর্ণিত। এই সময় কেউ ক্ষুধার্ত, কেউ তৃষ্ণার্ত, আর কেউ কেউ ভয়ে দিশেহারা। পাপীদের চেহারা আতঙ্কে কালো হয়ে যাবে, আর মুমিনদের মুখ থাকবে উজ্জ্বল, কারণ তারা জানে এই কষ্টের শেষ আছে। যখন কোটি কোটি মানুষ ঘামের সমুদ্রে ডুবে অসহায় অবস্থায় কাঁদছে, তখন সেই সভ্য ময়দানে এক অলৌকিক দৃশ্য দেখা যাবে। 7 প্রকারের ভাগ্যবান মানুষ এই সূর্যের আগুন থেকে মুক্ত হয়ে আল্লাহর আরশে শীতল ছায়ায় আশ্রয় পাবে। তারা যেন এক ভিন্ন জগতে, যেখানে কোনো ভয় নেই, উত্তাপ নেই, শুধু আল্লাহর অফুরন্ত নিরাপত্তা। এই দৃশ্য হাসরের ময়দানের চরম কষ্টের মাঝে একমাত্র আশার আলো। এই পরিবেশেই মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় দুনিয়ার সামান্য আরাম বা আরায়েশ ক্ষণস্থায়ী। সেদিন কোনো কিছুতেই আড়াল হবে না। কেবল এই পরিবেশেই মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় দুনিয়ার সামান্য আরাম ক্ষণস্থায়ী। সেদিন কোনো কিছুতেই আড়াল হবে না, কেবল সৎ আমল ও আল্লাহর রহমত ছাড়া। তৃতীয় ধাপ, মানুষের অস্থিরতা ও পেরেশানি। হাসরের ময়দানে মানুষের অস্থিরতা ও পেরেশানি হবে চরম। প্রতিটি মানুষ নিজের চিন্তায় মগ্ন থাকবে। সেদিন কোনো সন্তান তার পিতাকে চিনবে না, কোনো মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ পলায়ন করবে তার ভয়ের কাছে থেকে, তার মা বাবা ও পিতার কাছ থেকে, তার স্ত্রী ও তার সন্তানদের কাছ থেকে। পাপীরা সেদিন তাদের কৃতকর্মের জন্য ভীত ও লজ্জিত হবে। তাদের চেহারা কালো হয়ে যাবে,
আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং কিছু মুখমণ্ডল কালো হয়ে যাবে। মানুষ সেদিন সাহায্য ও শাফায়াতের জন্য ছোটাছুটি করবে। তারা প্রথমে আদম আলাইহিসসালাম, তারপর নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, কিন্তু সকলেই অপারগতা প্রকাশ করবে। অবশেষে তারা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহর অনুমতিতে শাফায়াত করবেন। এটি হলো শাফায়াতে কুবরা বা মহাসাংবাদিকতা। চতুর্থ ধাপ, আরশের ছায়া। সেদিন সূর্যের প্রখর তাপে মানুষ অস্থির হবে। সেদিন আল্লাহ তাআলা তার আরশের নিচে কিছু ভাগ্যবান ব্যক্তিকে আশ্রয় নেবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকারের মানুষের কথা উল্লেখ করেছেন, যারা সেদিন আরশের নিচে ছায়া পাবে। ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে বাঁধা, সেই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে এবং আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও বংশীয় নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আল্লাহকে ভয় করি, সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দান করে বাম হাত তা জানে না, সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। পঞ্চম ধাপ, আমলনামা প্রদান ও হিসাব নিকাশ। হাসরের ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আমলনামা প্রদান এবং হিসাব নিকাশ। প্রত্যেককে তার দুনিয়ার জীবনের কৃতকর্মের একটি বিস্তারিত নথি দেওয়া হবে। এই নথিকে আমলনামা বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমলনামায় রাখা হবে। তখন তুমি অপরাধীকে দেখবে তাতে যা আছে তার কারণে ভীত সন্তুষ্ট। তারা বলবে, হায় আফসোস, এটা কেমন কিতাব যা ছোট ও বড় কোনো কিছুই বাদ দেয়নি, সব কিছুই হিসাব করা রেখেছে, আর তা যা করেছে তা সামনে উপস্থিত পাবে। আর তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না। আমলনামা ডান হাতে বা বাম হাতে প্রদান করা হবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হবে ভাগ্যবান, জান্নাতি। তারা আনন্দিত হয়ে বলবে, পড়ো আমার কিতাব। আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা হবে হতভাগা, জাহান্নামী। তারা আক্ষেপ করে বলবে, হায়, যদি আমাকে আমার কিতাব না দেওয়া হতো। হিসাব নিকাশ হবে অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন। কোনো সাক্ষী বা উকিলের প্রয়োজন হবে না। মানুষ অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তাদের কৃতকর্মের সাক্ষী দেবে। মুখ বন্ধ করে দেওয়া হবে এবং হাত পা কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ষষ্ঠ ধাপ, মিজান বা আমলের পাল্লা। হিসাব নিকাশের পর মানুষের আমল ওজন করার জন্য মিজান নামক একটি পাল্লা স্থাপন করা হবে। এই পাল্লা হবে এতটাই বিশাল যে তাতে আসমান ও জমিনকেও ওজন করা যাবে। এই পাল্লায় মানুষের ভালো ও মন্দ আমল ওজন করা হবে। আল্লাহ তাআলা বলেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। আর যদি তা একটি সরিষার দানা পরিমাণও হয় তবে আমি তা উপস্থিত করব। আর হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে সফল কাম হবে এবং জান্নাতের দিকে যাবে। আর যার বদ আমলের পাল্লা ভারী হবে সে হবে ক্ষতিগ্রস্ত এবং জাহান্নামের দিকে যাবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য আছে যা আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় ভারী এবং রহমতের কাছে অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বিয়াল আযীম। সপ্তম ধাপ, ফুলসিরাত। মিজানের ওজন শেষ হওয়ার পর জাহান্নামের ওপর দিয়ে একটি সরু সেতু স্থাপন করা হবে, যাকে ফুলসিরাত বলা হয়। এই সেই হবে চুলের চেয়েও সরু এবং তলোয়ারের চেয়েও ধারালো। প্রতিটি মানুষকেই এই ফুলসিরাত অতিক্রম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফুলসিরাত চুলের চেয়েও চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। ফুলসিরাতের ওপর দিয়ে মানুষ তাদের দুনিয়ার আমল অনুযায়ী দ্রুত বা ধীর গতিতে পার হবে। যারা মুত্তাকি তারা বিদ্যুতের গতিতে, বাতাসের গতিতে, ঘোড়ার গতিতে বা দৌড়ের গতিতে পার হবে। কেউ কেউ সামান্য হেঁটে পার হবে। আর যারা পাপী তারা হোঁচট খেয়ে পড়ে যাবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফুলসিরাতের দুই পাশে কাঁটা থাকবে যা পাপীদের টেনে নিচে নামিয়ে দেবে। সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য নবী রসুলগণ ফুলসিরাতের ওপর দাঁড়িয়ে দোয়া করতে থাকবেন, আল্লাহুম্মা সল্লিম, আল্লাহুম্মা সল্লিম, হে আল্লাহ নিরাপদ রাখুন, হে আল্লাহ নিরাপদ রাখুন। সপ্তম অধ্যায়, হাউজে কাউসার। ফুলসিরাত অতিক্রম করার পর মুমিনের জন্য একটি বিশেষ হাউস থাকবে যা হাউজে কাউসার নামে পরিচিত। এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং মেশকের চেয়ে সুগন্ধি। যারা এই হাউজের পানি পান করবে তারা আর কখনো পিপাসিত হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং মেশকের চেয়ে সুগন্ধি। তার পেয়ালাগুলো আকাশের তারকার মতো অসংখ্য। যে ব্যক্তি তা থেকে এক ঢোক পানি পান করবে সে তার কখনো পিপাসিত হবে না। নবম ধাপ, শাফায়াত। হাসরের ময়দানে শাফায়াত বা সুপারিশের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ শাফায়াতকারী হবেন। তিনি আল্লাহর অনুমতিতে উম্মতের জন্য সুপারিশ করবেন। এছাড়াও অন্যান্য নবী রসুলগণ, শহীদগণ, নেককার বান্দাগণ এবং এমনকি কিছু আমলও আল্লাহর অনুমতিতে শাফায়াত করবে। যেমন কোরআন ও রোজা কিয়ামতের দিন শাফায়াত করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। দশম ধাপ, চূড়ান্ত গন্তব্য, জান্নাত ও জাহান্নাম। হাসরের ময়দানের সকল বিচার বিশ্লেষণ শেষে মানুষের চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হবে, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত। জান্নাত হলো মুমিনদের জন্য চিরস্থায়ী সুখ ও শান্তির বাসস্থান, যা আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। সেখানে রয়েছে অফুরন্ত নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানব হৃদয়ে কল্পনাও করেনি। জান্নাতে কোনো দুঃখ, কষ্ট, ক্লান্তি, অসুস্থতা বা মৃত্যু থাকবে না। মুমিনরা সেখানে চিরকাল আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত আনন্দ উপভোগ করবে। জাহান্নাম। জাহান্নাম হলো কাফের ও পাপীদের জন্য চিরস্থায়ী শাস্তি ও যন্ত্রণার স্থান। এটি অত্যন্ত ভয়াবহ একটি জায়গা যা আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। যেখানে রয়েছে আগুনের লেলিহান শিখা, ফুটন্ত পানি, পুজ এবং অনন্য যন্ত্রণাদায়ক শাস্তি। জাহান্নামে কোনো শাস্তি বা স্বস্তি থাকবে না, কেবল কষ্ট আর যন্ত্রণা থাকবে। হাসরের ময়দানের এই বিস্তারিত বিবরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে পার্থিব জীবনে ক্ষণস্থায়ী এবং পরকালের জীবনই চিরস্থায়ী। এই ভয়াবহ দিনের কথা স্মরণ করে আমাদের উচিত দুনিয়াতে সৎকর্ম করা, আল্লাহর ইবাদত করা, তার আদেশ নিষেধ মেনে চলা এবং গুনাহ থেকে বিরত থাকা। সেদিন আমরা যা কিছুই করেছি তার হিসাব দিতে হবে। তাই আসুন আমরা নিজেদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করি এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করি, যাতে হাসরের ময়দানের সকল ভয়াবহতা থেকে রক্ষা পেয়ে জান্নাতের অনন্ত সুখ লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সৌভাগ্যবান দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।